পৃথিবীর ইতিহাসে প্রকাশ্যে এমন জলজ্যান্ত চিন্তাই আমরা কি আগে কখনো দেখেছিলাম? প্রকাশ্যে একজন মানুষকে গুলি করে তার কাছ থেকে 22 লক্ষ টাকা নিয়ে যাওয়া হয়েছে। কারা করলো এই কাজ, কি তাদের পরিচয়? দর্শক, অন্যদিকে নির্জন রাস্তায় একা পেয়ে একটি ছেলেকে ছুরি মেরে তার কাছ থেকে সবকিছু নিয়ে যাওয়া হয়েছে। গণমাধ্যমে এই ভিডিওগুলো এখন ভাইরাল। প্রশ্ন হচ্ছে, কারা করতেছে এই কাজ? অনুসন্ধানে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। যেই লোকের কাছ থেকে 22 লক্ষ টাকা ছিনতাই হয়েছে এবং গুলি খেয়েছে, সেই লোকটা কোথায় আছে? দ্বিতীয়ত, যাকে চুরি মেরে ছিনতাই করা হয়েছে সেই ছেলেটাই বা কোথায়? পুলিশ কি মামলা নিয়েছে? তারা কি গ্রেপ্তার হয়েছে? কারা করলো এই কাজ? দর্শক, বিবিসি নিউজ বাংলার অনুসন্ধানে উঠে এসেছে তাদের অজানা তথ্য। ঘটনাটি ঘটে 19 তারিখ সকালবেলা। তিনি বাসা থেকে বের হয়েছিলেন। আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে আর কি একটা কাজ ছিল, আমার পরীক্ষার একটা কাজ ছিল, এই জন্য আমি বাড়ি থেকে রওনা দিয়েছিলাম। গ্রিন হয়ে আসার পরে 3 জন বাইক নিয়ে আসলো, এসে আমার সামনে দিয়ে আটকে নিল। আমাকে কোনো কথা বলে নেই, নেমে আমাকে 3 জন থেকে একজন বাইকে ছিল আর 2 জন নেমে গেঞ্জি থেকে চাপাতি বাইর করে আমাকে মারধর করলো, আঘাত, মানে কোনো কথা নেই, কারণ আমার আঘাত করে আমার আতঙ্ক বানায়, তারপর আমার থেকে সব নিয়ে গেছে। উল্টা পিঠ দিয়ে মাথায় অনেকক্ষণ বাইরে এলো, তারপর এই যে কোপ দিছে, রানে এখনো দাগ আছে, তারপর বুকে একটা কোপ দিছিল, মানে পোস্ট দিছে, তারপর এই জায়গায় পোস্ট দিছে। বইয়ের জন্য বেঁচে গেছিলো, এই যে এই জায়গায় কোপটা দিছিল, বুকে পোস্টটা দিছিল। এইভাবে আমি এরকম করছি দেখি আমার গেঞ্জিটা ফাইরা গেছে আর আমার বুকে একটু আঁচড় লাগছে আর কি। মোবাইল, তারপর আমার ব্যাগে, স্কুলের ব্যাগে টাকা ছিল, 14,000 টাকা ছিল, ফোন ছিল, এগুলো ছিনতাইকারীরা আমার ভয় দেখায় নিয়ে গেছে। যেদিন ঘটনা ঘটছিল ওই দিন গেছিলাম আমি মামলা করার জন্য। ওরা বললো যে ওই হসপিটাল থেকে রিপোর্ট আনার জন্য এই আবার হসপিটালে গেছি, হ্যাঁ আবার ঢাকা মেডিকেলে যাইতে বলে। এই জন্য আমার শরীর অনেক খারাপ ছিল, এই জন্য আমি আর যাই নাই। তারপর আমি দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর কি, ওই জায়গায় যে প্রাথমিক চিকিৎসা নিই। ভুক্তভোগী শুরুতে মামলা দায়ের করতে না পারলেও ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ তাকে দিয়ে মামলা করায়। 7 দিন হয়েছে, মেন এটা না যে আমরা 7 দিন আগে আমরা অনেকে ইনফর্ম হয়েছি। অ্যাকচুয়ালি এটা গতকালকে যখন ভিডিওটা আমরা সবাই দেখি, নজরে আসে, তখনই নজরে আসে। আমরা এই ভিডিওটা আমাদের নজরে আসার সাথে সাথে আমরা কাজ করা শুরু করি। প্রথমত আমরা ঘটনাটার স্থানটা আইডেন্টিফাই করি, ভিকটিমকে আমরা ফাইন্ড আউট করি, তার সাথে কথাবার্তা বলি এবং তার মামলা রেকর্ড করি। সোশ্যাল মিডিয়াতে যেভাবে ছিনতাইয়ের ভিডিওটি ছড়িয়ে পড়ে, ভিকটিমের যে দুলাভাই, ওর পার্সোনাল একটা ক্যামেরা আছে, ওর বাসার নিচে একটা ক্যামেরা লাগানো আছে, ওটা দিয়ে সে সর্বপ্রথম ফেসবুকে ছাড়ে ভিডিওটা। তারপর আমাদের গ্রিনের সমাজ কল্যাণ সমিতি থেকে আমাদেরই এক সদস্য আদনান ও ছাড়ছে। ও ছাড়ার পরে ভিডিওটা যখন ব্যাপক ভাইরাল হয়ে যায়, তখন বিভিন্ন ধরনের প্রশাসন আইসা এটা ইনকোয়ারি করতে থাকে।